সনাতনপুরের এক নিঝুম বর্ষার রাত। বাঁশঝাড়ের মাথায় বৃষ্টির ঝমঝম শব্দ আর ব্যাঙের ডাক মিলে মিশে একাকার। মেঠো পথ কাদায় প্যাচ প্যাচে। বড় ভাই বিমল গ্রামের অবস্থাপন্ন গৃহস্থ। চণ্ডী মণ্ডপওয়ালা পাকা দালান তার। ছোট ভাই নির্মল গ্রামের শেষ প্রান্তে এক জীর্ণ কুঁড়ে ঘরে থাকে। দিন আনে দিন খায়। সেদিন মাঝরাতে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে, ঠিক তখনই বিমলের সদর দরজায় সজোরে কড়াঘাত পড়ল। এই কে রে? এই অসময়ে মরণাপন্ন ডাক পাড়ছে কে? ওরে বিন্দে, আরে এই হতভাগা বিন্দে, দরজাটা খুলে দেখ তো, কার আবার বারবারন্ত হলো এই সময়। বিমল লণ্ঠন হাতে নিজেই দোর খুলল। সামনে দেখে বৃষ্টিতে ভেজা কাদা মাখা ছোট ভাই নির্মল দরজার কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আরে নির্মল, তুই এই মাঝরাতে শ্রাবণের ধারায় ভিজে ভূত সেজে এসেছিস কেন? কি হয়েছে? নির্মল বড় ভাইয়ের পায়ে আছড়ে পড়ল, তারপরে ডুকরে কেঁদে উঠল। ও দাদা, আমার লক্ষ্যে আর বাঁচবে না গো দাদা। মেয়েটার বিকেল থেকে ধুম জ্বর, একেবারে গা পুড়ে যাচ্ছে। এখন তো চোখ উল্টে গিয়েছে, শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। আহ, গায়ের ওপর আঁচড়ে পড়িস না তো, সবে ধোয়া কাপড়টা পরেছি, তা জ্বর হয়েছে, আমি কি করবো? কি হ্যাঁ, কি করবো? তুই কবিরাজকে খবর দিসনি কেন? গিয়েছিলাম দাদা, গিয়েছিলাম। শ্রীকণ্ঠ কবিরাজের পায়ে ধরেছিলাম, কিন্তু তিনি বললেন 5 টাকা নগদ না দিলে এই বৃষ্টির রাতে ঘর থেকে এক পাও নড়বেন না। আমার ঘরে যে একটা কানা কড়িও নেই দাদা। সাঁঝবেলায় চাল কেনার পর হাত একদম খালি। তুমি তো বড় ভাই, তুমি না দেখলে আমার মা জননীকে আর ফেরাতে পারবো না গো দাদা, আর ফেরাতে পারবো না। ও টাকা টাকা টাকা, টাকা কি গাছে ফলে নাকি রে? এই অকাল বৃষ্টির দিনে ধান সব পচে যাচ্ছে, তারপরও তুই টাকা চাইতে এসেছিস? আর কবিরাজ ঠিকই বলেছে, হাউ খাটতে যাবে কেন কেউ? দোহাই দাদা, এমন পাষাণ হয়েও না। তোমার তো গোল ভরা ধান, গোয়াল ভরা গরু। আজ আমায় বিমুখ করলে আমার কোল খালি হয়ে যাবে একেবারে। আমি তোমার ছোট ভাই, তোমার রক্ত। একটু দয়া করো, একটু দয়া করো আমায়। দেখ নির্মল, রক্তের সম্পর্কের দোহাই দিয়ে অভাব মেটে না। তুই তো চিরকালই ভব ঘুরে, আজ এটা তো কাল ওটা, একটা পয়সাও তো তোর সঞ্চয় নেই। এখন এই বৃষ্টিতে আমি টাকা বার করি কি করে? তার চেয়ে বরং ঘরে যা, মাথায় জলপট্টি দে, সকাল হলে দেখা যাবে। সকাল সকাল পর্যন্ত লোকে থাকবে তো দাদা? ওর নিঃশ্বাস যেন ক্ষীণ হয়ে আসছে। একটা বার অন্তত চলো না আমার সাথে দাদা। মেয়েটাকে একবার কোলে নাও, ও তো তোমারও মেয়ে, তাই না? বাজে বকিস না, এই রাতে আমি ভিজে মরবো নাকি? আর শোন, টাকা যদি নিবি তবে তোর ওই পুকুরের ধারের জমিটার দলিল কাল আমার কাছে রেখে যাবি। এমনি এমনি তো আর টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। নির্মল স্তব্ধ হয়ে গেল। কান্না থামিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে বড় ভাইয়ের দিকে তাকালো। জমি? ওই 1 বিঘে জমি তো আমার শেষ সম্বল দাদা। ওইটুকু না থাকলে তো আমরা ভিখারি হয়ে যাব। নিজের ভাইয়ের বিপদে শেষমেশ তুমি বন্ধকে খুঁজছো? এই ঢের হয়েছে, আর ন্যাকা কান্না কাঁদতে হবে না। জমি দিতে পারবি না, অথচ বড় ভাইয়ের সিন্দুকের দিকে নজর। তুই কি ভেবেছিস রে আমি এখানে ধর্মশালা খুলে বসেছি? টাকা কি আকাশ থেকে পড়ে নাকি রে?
ঘাম ঝরিয়ে টাকা আয় করতে হয়। তুই তো কুঁড়ে, সারা জীবন পরের ভরসায় উঠলি আর বসলি, উঠলি আর বসলি। কুঁড়ে? না না, কুঁড়ে নয় গো দাদা, ভাগ্য আমার সহায় হয়নি। কিন্তু আজ আজ ভাগ্যের দোহাই নয়, আজ আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছে। জমিটা তো তোমারই থাকবে দাদা, আমি কি পালিয়ে যাব? একবার একবার শ্রীকণ্ঠ কবিরাজকে শুধু টাকাটা পৌঁছে দাও। চপ! একদম মুখে রক্তের সম্পর্কের কথা আনবি না। যে ভাই নিজের স্বার্থে জমি ছাড়তে পারে না, তার আবার রক্তের টান কিসের রে? তুই এসেছিস আমার ঘরের লক্ষ্মীশ্রী নষ্ট করতে? এই কাদা জল মাখা শরীর নিয়ে আমার পবিত্র চৌকাঠে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছিস? না না, আমি আমি অভিশাপ দিইনি দাদা, আমি শুধু... এই থাম, অনেক সহ্য করেছি। বিন্দে, ওরে বিন্দে, কোথা গেলি রে হতভাগা? দেখ, এই আপদটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের কর দিনি, নচেত আমি আজের হাড়গোড় গুঁড়ো করে দেবো একেবারে। আরে এই বিন্দে, দেখো দেখিনি আপদটা কোথায় গেল। আরে এই বিন্দে, আই গেলি? বিমল হিড় হিড় করে নির্মলের হাতটা চেপে ধরল। নির্মল জ্বরের ঘোরে থাকা মেয়ের মুখটা মনে করে শেষবার আকুতি জানাতে চাইল, কিন্তু বিমলের হাতের শক্তি তাকে দরজার দিকে ঠেলে দিল। বেরিয়ে যা আমার ঘর থেকে। তোর মতো অশুভ ছায়া যেন আমার আঙিনায় আর না পড়ে। যা যা, তোর আত্মরা মেয়েকে নিয়ে যমরাজের পুজো করবে। টাকা চাই? নবাব যাতা এসেছেন টাকা নিতে, দূর হ। বিমল সজোরে একটা ধাক্কা মারল। নির্মল টাল সামলাতে না পেরে বাইরের উঠোনের হাঁটু সমান কাদার মধ্যে ছিটকে গিয়ে পড়ল। ঝপাত করে একটা শব্দ হলো। দরাম শব্দে ভারী কাঠের দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে খিল আটার শব্দ কানে এলো নির্মলের। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কাদার মধ্যে পড়ে থাকা নির্মল বৃষ্টির ঝাপটায় চোখ মেলতে পারছিল না। বৃষ্টির সাথে মিশে গেল এক হতভাগ্য পিতার বুক ফাটা আর্তনাদ। নির্মল কাদার মধ্যে উপুড় হয়ে দুই হাতে মাটি খামচে ধরে বলল, হে ভগবান, হে মধুসূদন, এ তুমি কি দেখালে? নিজের ভাই আজ পশুর মতো অধম হলো। ওরে আমার লক্ষ্মী মা, তোর হতভাগা বাপ আজ হেরে গেল রে মা, আজ হেরে গেল। এই বৃষ্টির জলে তোর বাবার চোখের জল ধুয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বুকের ভেতর যে আগুন জ্বলছে তা কে নেভাবে? তা কে নেভাবে রে? কে নেভাবে? কে নেভাবে? 3 দিন পরের কথা। বৃষ্টির তাণ্ডব থেমেছে, কিন্তু আকাশের মুখ ভার। বাড়িতে মেয়েটার জ্বর একটু পড়লেও পুষ্টির অভাবে সে ধুঁকছে। ঘরে এক দানা চাল নেই। বাধ্য হয়ে আজ সকালে নির্মল বড় কুঠারটা নিয়ে বনের গভীরে গেছে কিছু শুকনো কাঠ কুড়োতে। কাঠ বেচতে পারলে তবেই আজ উনুনে হাঁড়ি চড়বে। বনের অনেকটা গভীরে ঢুকে নির্মল যখন কাঠ কাটছে, তখন হঠাৎ এক করুণ কান্নার সুর তার কানে এলো। এ কি? এই গহীন জঙ্গলে কান্নার শব্দ আসছে কোথা থেকে? মানুষের গলার স্বর বলেই তো মনে হচ্ছে। কে আছো? কে আছো গো? কার বিপদ হলো? নির্মল ঝোপঝাড় ঠেলে শব্দের উৎস খুঁজতে থাকে। একটু এগোতেই সে দেখে এক কিশোরী মেয়ে রুক্ষ চুল আর ধুলো মাখা জীর্ণ পোশাক পরে একটা বড় গাছের নিচে বসে ডুকরে ডুকরে কাঁদছে। তার পোশাকের অবস্থা খুব খারাপ। ওরে মা, তুই কে? এমন জায়গায় একলা বসে আছিস কেন? তোর তোর এ কি দশা?
গায়ের কাপড় ছিল কি করে? ও কাঠুরে, আমায় বাঁচাও, আমি পথ হারিয়ে ফেলেছি। বনের কিছু পিশাচ লোক আমায় তাড়া করেছিল। আমি পালাতে গিয়ে এই ঝোপের কাঁটায় পড়ে গেছি। ওরা বোধহয় এখনো আশেপাশেই আছে, আমায় বাঁচাও। নির্মল নিজের গায়ের ফতুয়াটা খুলে মেয়েটির গায়ে জড়িয়ে দিয়ে বলল, ভয় করিস নে মা, ভয় করিস নে। যতক্ষণ এই নির্মল বেঁচে আছে তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। তুই আমার লক্ষ্মীর মতো। আয় মা, আয়, আমার হাতটা ধর। হঠাৎ বনের ভেতর থেকে একদল অদ্ভুত হাসির শব্দ শোনা গেল। মনে হলো অন্ধকার চারপাশ থেকে ঘনিয়ে আসছে। নির্মল তার কুঠারটা শক্ত করে ধরে মেয়েটিকে নিয়ে আড়ালে গেল। খবরদার, কে আছিস সামনে আয়। আজ যদি মরতে হয় তবে তোদের শেষ করেই মরব। এই মেয়ের দিকে হাত বাড়ালে মাথা একেবারে দু টুকরো করে দেব। নির্মলের সেই বজ্র কঠিন রূপ দেখে চারপাশের অশুভ পরিবেশ হঠাৎ শান্ত হয়ে গেল। বাতাস থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তেই মেয়েটির গা থেকে এক অদ্ভুত জ্যোতি বের হতে শুরু করলো। নির্মল অবাক হয়ে হাত দিয়ে চোখ ঢাকল। এ কি জ্যোতি? মা, তুই কোথায় গেলি? আলো একটু কমলে নির্মল দেখল সেই ছিন্নমূল মেয়েটি আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী পরী। তার পিঠে রূপলি ডানা, পরনে পারিজাত ফুলের মতো পোশাক। বনটা যেন স্বর্গের মতো উজ্জ্বল হয়ে উঠল। ভয় পেও না নির্মল, আমি কোনো মানুষ নই। আমি এই বনের রক্ষক পরী। তোমার মনের পরীক্ষা নিচ্ছিলাম। নিজের মেয়ের জন্য তুমি নিঃস্ব, অথচ এক অচেনা মেয়ের সম্মান বাঁচাতে তুমি নিজের প্রাণ দিতে প্রস্তুত হলে। মা, আমি তো সামান্য মানুষ, শুধু নিজের ধর্ম পালন করেছি। কিন্তু আমার লক্ষ্মী, আমার মেয়েটা যে মরতে বসেছে। মা, স্থির হও নির্মল, তুমি আজ থেকে আর দরিদ্র নও। শোনো, এই বনের আরো গভীরে যেখানে নীল পদ্ম ফোটে সেখানে একটি ছোট পুকুর আছে। সেই পুকুরের জল আয়নার মতো স্বচ্ছ। নীল পদ্মের পুকুর? আমি তো এই বনে কত বছর ধরে কাঠ কাটি মা, কই কোনোদিন তো দেখিনি। ও পুকুর সাধারণের চোখে পড়ে না। আজ থেকে তুমিই কেবল তার দেখা পাবে। শোনো নির্মল, তুমি বাড়ি থেকে একটি জাল নিয়ে আসবে। প্রতি সপ্তাহের শনিবার দিন সূর্য যখন মাথার উপর থাকবে তখন ওই পুকুরে তুমি একবারই জাল ফেলবে। তারপর? তোমার জালে প্রতিবার একটি বড় রূপালী মাছ ধরা পড়বে। সেই মাছটির পেট চিরলেই তুমি পাবে এক রাশ স্বর্ণ মুদ্রা। সেই স্বর্ণ দিয়ে তুমি তোমার লক্ষ্মীর চিকিৎসা করো, ধুমধাম করে পূজা দিও, আর তোমার ভাঙা কুড়ে ঘর আবার নতুন করে গড়ে তোলো। এত করুণা তোমার, আমি এই ঋণ শোধ করব কি করে? মনে রেখো নির্মল, লোভ যেন তোমায় গ্রাস না করে। সপ্তাহে শুধু একবার, শনিবার দিন একটিই মাছ। এর বেশি লাভের আশায় যদি তুমি জাল ফেলো তবে পুকুরটি চিরতরে অদৃশ্য হয়ে যাবে। আর হ্যাঁ, এই মাছের রহস্য যেন কাক পক্ষীতেও না জানে। তোমার আশীর্বাদ মাথায় রইল মা। আমি তোমার আদেশ শিরোধার্য করলাম। নিজের রক্তের ভাই আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আর তুমি আজ আমায় রাজ ঐশ্বর্য দিলে। যে ভাই তোমাকে ত্যাগ করেছে তার বিচার সময় করবে নির্মল। তুমি এখন ঘরে যাও, তোমার মেয়ে সুস্থ হয়ে উঠেছে। যাও বৎস, শনিবারের অপেক্ষায় থেকো। পরী ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল।
এক মুহূর্তের মধ্যে চারপাশ আবার সেই সাধারণ অন্ধকার জঙ্গলে পরিণত হলো। দিনটি ছিল শনিবার। নির্মল তার পুরানো ছেঁড়া জালটা নিয়ে সেই বনের গহীন পুকুরে পৌঁছালো। চারপাশ নিস্তব্ধ। সে একবার ঈশ্বরের নাম নিয়ে পুকুরে জাল ছুঁড়ে দিল। কিছুক্ষণ পর যখন সে জাল টানলো, সে দেখল এক বিশাল রূপালী মাছ ছটপট করছে তার জালে। মাছের পেট থেকে ঝিকমিকিয়ে বের হলো খাঁটি স্বর্ণ মুদ্রা। নির্মল অবাক হয়ে তাকিয়ে রইল। সময়ের চাকা ঘুরতে দেরি হলো না। পরীর বরে নির্মল ইন্দুর ভাগ্য এক নিমেষেই বদলে গেল। ঝুপড়ি ঘর সরিয়ে সেখানে গড়ে উঠল সুন্দর আটচালা ঘর, গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল সেই নির্মল এক মুঠো ভাতের জন্য যে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরত, আজ সেই গ্রামের প্রধান দানবীর। লক্ষ্মী এখন সুস্থ। তার অঙ্গে সোনার গয়না ঝলমল করে। কিন্তু এই শ্রীবৃদ্ধি পাশের বাড়ির বড় ভাই নির্মলের চোখে শূল হয়ে বিঁধতে লাগল। ঈর্ষার আগুনে বিমল আর তার স্ত্রী বিনোদিনী দিন রাত জ্বলতে লাগলো। একদিন কুয়াশা ভেজা সকালে পুকুর ঘাটে নির্মলের বউ সুচরিতা আর বিমলের বউ বিনোদিনীর দেখা হয়ে গেল। ও মা, এ তো দেখি ছোট বউ গো। বলি, গায়ের রং তো দেখি ফেটে পড়ছে। অত ঢঙের শাড়িটা কোথায় পেলে শুনি? হ্যাঁ, ওই যে সেদিন তোর স্বামী কাদা মেখে আমাদের দুয়ারে ভিক্ষে করতে এসেছিল, সেই টাকা দিয়ে বুঝি কিনেছ? দিদি ভাই, কেন পুরনো কাসুন্দি ঘাটছ? সেদিন আমার স্বামী ভিক্ষা করতে যাননি, নিজের ভাইয়ের কাছে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। আর এই শাড়ি গয়না সব ভগবানের দান। তিনি যখন দেন তখন আর কার্পণ্য করেন না। ভগবান? বলি, ভগবান কি তোর স্বামীর ওপরে একটু বেশি তুষ্ট হয়েছে নাকি রে? হ্যাঁ, সেদিন অবধি চাল বাড়ানোর মুরত ছিল না, আর আজ রাতারাতি এত রমরমা হলো। আমি সব বুঝি। নিঘাত কোনো চুরির ধন পেয়েছে তোর কপাল খাওয়া স্বামীটা, নয়তো কি আর এমনি এমনি এত বারবারন্ত হয়? হ্যাঁ, চুরির ধন কেন হতে যাবে দিদি? আমার স্বামী বনের গহীন পুকুরে জাল ফেলে যা পান, তা তোমাদের এই সিন্ধুকের ধনের চেয়েও পবিত্র। বিনোদিনী আর তিল মাত্র দেরি করল না। কলসি কাঁধে নিয়ে প্রায় দৌড়তে দৌড়তে ঘরে ফিরল। বিমলেন্দু তখন চণ্ডী মণ্ডপে বসে তামাক টানছিলেন আর মনে মনে নির্মলের সর্বনাশ করার ফন্দি আঁটছিলেন। বিমলের বউ সব কথা স্বামীকে জানিয়ে দিল। হিংসায় অন্ধ বিমলের সেই রাতে আর ঘুম এলো না। পরদিন শনিবার। বনের নিস্তব্ধতা ভেঙে সূর্য যখন ঠিক মাথার ওপরে এলো, নির্মল কাঁধে জল নিয়ে বনের সেই গহীন পুকুরের দিকে রওনা দিল। সে জানত না তার পেছনে জমের মতো নিঃশব্দে পা ফেলে আসছে তার বড় ভাই বিমল। ঝোপের আড়ালে লুকিয়ে বিমল লোলুপ দৃষ্টিতে সবটা দেখল। পুকুর পাড়ে পৌঁছে নির্মল ভক্তি ভরে প্রথমে প্রণাম জানিয়ে একবার মাত্র জাল ফেলল। পরক্ষণেই এক প্রকাণ্ড রূপালী মাছ জালে উঠে এলো। মাছটার পেট চিরে স্বর্ণ মুদ্রাগুলো বের করে নিয়ে নির্মল যখন বাড়ি ফিরল, বিমল তখন ঝোপ থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে তখন অদ্ভুত এক নেশা। ওরে বোকা নির্মল, দিনে একবার জাল ফেলে তুই নিজেকে ধন্য মনে করছিস? এই পুকুর তো টাকার খনি রে। আজ আমি এই পুকুরের সব মাছ ধরে এক নিমেষে রাজা হয়ে যাব। দেখি পরি আমায় আটকায় কি করে। বিমল সাথে আনা বড় জালটা পুকুরে ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যেই জালে কয়েকশো মাছ ধরা পড়ল।
বিমল উন্মাদ হয়ে মাছগুলোকে ডাঙায় তুলতে লাগলো। সোনা সোনা, সব সোনা আমার। 1 2 10, ওরে বাবা, 100 মাছ। বিনোদিনী, আজ থেকে আমরা এই গ্রামের জমিদার গো। বিন্দেকে বলবো ওই নির্মলের বাড়িটা কিনে নিয়ে ওকে আবার পথে বসাতে বলবো। বিমল যখনই প্রথম মাছটির পেট কাটার জন্য ছুরি বসালো, অমনি চারিদিক অন্ধকারে ঢেকে গেল। বনের শান্ত বাতাস হঠাৎই প্রলয়ঙ্করী ঝড়ের রূপ নিল। পুকুরের স্বচ্ছ জল টকবক করে ফুটতে শুরু করলো। মাছগুলোর পেট থেকে স্বর্ণমুদ্রার বদলে গলগল করে বেরিয়ে আসতে লাগলো বিষাক্ত কালো ধোঁয়া আর রক্ত। এ কি? সোনা কোথায়? এ তো ছাই, এ তো রক্ত। ওরে বাবারে, আমার হাত চেয়ে পুড়ে যাচ্ছে। বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। হঠাৎ আকাশবাণীর মতো পরীর গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। বনের চারপাশ যেন কেঁপে উঠল সেই ধ্বনিতে। ওরে পাষাণ বিমল, যে ভাই 1 ফোঁটা ওষুধের জন্য তোর পায়ে মাথা কুটেছিল, তাকে তুই তাড়িয়ে দিয়েছিস। আজ তোর লোভের সীমা নেই। আমি নির্মলকে বর দিয়েছিলাম, কিন্তু তোকে দেব দণ্ড। তুই প্রকৃতিকে কলুষিত করেছিস। আমায় ক্ষমা করো, আমি সব ফিরিয়ে দেব। আমি আর শোনা চাই না আমি আর। অনেক দেরি হয়ে গেছে বিমল। যে হাত দিয়ে ভাইকে ঘাড় ধাক্কা দিয়েছিস আর যে হাত দিয়ে অতি লোভে মাছ ধরেছিস, সেই হাত তোর আর সম্পদ স্পর্শ করবে না। তোর ওই অহংকারের দালান আজ থেকেই শ্মশান হবে। এক নিমেষেই বিমলের চোখের সামনে সেই সুন্দর পুকুর শুকিয়ে মরুভূমি হয়ে গেল। মাছগুলো সব পচা কাদায় পরিণত হলো। বিমল কোনো মতে প্রাণ নিয়ে বাড়ির দিকে ছুটল, কিন্তু বাড়ি গিয়ে দেখল এক বিভীষিকা। ওগো ওগো, রক্ষা করো গো, রক্ষা করো। আমাদের ধানের গোলায় আগুন লেগেছে গো। সিন্দুক খুলে দেখি সব সোনা দানা কালো হয়ে গেছে। ওগো ওগো, আমাদের সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। বিনোদিনী, বিনোদিনী, সব শেষ হয়ে গেল। বিনোদিনী, পিশাচের মতো ভাইকে তাড়িয়েছিলাম। আজ ভগবান আমাদের পিশাচের চেয়ে অধম করে দিলেন। আমাদের এই পাপাচারে সব পুড়ে ছাই হয়ে গেল। ঠিক সেই সময় নির্মল তার নতুন ঘর থেকে বেরিয়ে এলো। ভাইয়ের হাহাকার শুনে সে স্থির থাকতে পারল না। দাদা, ভেঙে পড়ো না। সম্পদ গেছে যাক, প্রাণ তো বেঁচে আছে। চলো আমার সাথে আমার ঘরে চলো। ওই একই রক্ত আমাদের শরীরে। আমি তোমায় ফেলে দেব না। এসো আমার সাথে এসো। না রে নির্মল, তোর ছায়া মারানোর যোগ্যতাও আমি হারিয়েছি ভাই। আমি তোকে জমি বন্ধক রাখতে বলেছিলাম, আর তুই আজ আমার আশ্রয় দিতে চাইছিস। এই শিক্ষাটাই আমার বাকি ছিল রে। মানুষের সবচেয়ে বড় সম্পদ সোনা নয় রে। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের হৃদয় রে ভাই। বিমলের দম্ভ চূর্ণ হয়ে ধুলোয় মিশে গেল। সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে তীর্থে বেরিয়ে গেল, আর নির্মল তার সততা আর উদারতা দিয়ে সারা জীবন গ্রামের মানুষের সেবা করে গেল। লোভের আগুনে বিমলের দালান পুড়ল ঠিকই, কিন্তু নির্মলের দয়ার ছায়ায় গ্রামের অন্ধকার একেবারে ঘুচে গেল। গ্রামের মানুষ আড়ালে আবডালে বিমলেন্দুকে কুৎসা করল আর নির্মলেন্দুর নামে ধন্য ধন্য করতে লাগলো।